হাই এভরিওয়ান, দিনটা ছিল গণেশ পুজোর দিন। আর আগের বছর মতো এবছরও আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা কোথায় কোথায় প্যান্ডেল হচ্ছে দেখার জন্য। আমরা যে এরিয়াটাতে থাকি ওইখানে খুব একটা গণেশ পুজো দেখা যায় না, খুঁজে খুঁজে দেখতে হয়। তবে আমরা যেহেতু আউট অফ সিটি থাকি, মেন সিটিতে কিন্তু ভীষণ বড় করে পুজো হয়। তো আমরা এখানে চলে এসেছি, একদম রুমের কাছে একটা মন্দির আছে ওখানেই পাশে। আর ওই দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই জন্য সব কিছুই যেন এলোমেলো করে দিয়েছে বৃষ্টিতে। এটা হলো গণেশ মন্দির, এর ভেতরে আমি একটু পরে যাচ্ছি। পাশে যে পুজোটা হচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এইখানে আমাদের বেরোনো কথা ছিল 5:30টার সময়, কিন্তু বৃষ্টির জন্য আমরা প্রায় 1 ঘন্টা পরে বেরিয়েছি, ওই যে 6:30টার দিক করে। খুব ইচ্ছে ছিল যে পুজোতে বেরিয়েছি যখন একটু সাজুগুজু করে ফটো তুলবো, কিন্তু বৃষ্টির জন্য আর কিছুই করা হয়ে ওঠেনি। তখনও কিন্তু অলরেডি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এই যে মন্দিরের ভেতরে আগের বছর পুজোতে এই দিনটাতে কিন্তু একেবারেই বৃষ্টি হয়নি, খুব সুন্দর ওয়েদার ছিল। আর আমরা কিন্তু খুব ভালো করে ঘুরতে পেরেছি, আর অনেকগুলো পুজো দেখেছি, আর খুব মজা হয়েছে। কিন্তু কিন্তু এই বছর আর ঘোরা হয়ে ওঠেনি, কারণ বৃষ্টির জন্য আমরা একটা জায়গাতেই পুরোপুরি আটকে গিয়েছিলাম। দেন ওখান থেকে বাড়ি। আর এখানেই ছোট্ট করে মেলা বসেছে, তবে ওই যে বললাম বৃষ্টির জন্য খুব একটা ভালো করে কিছু হচ্ছে না, কারণ 10 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে। আর ওই যে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই জন্য ভাবলাম গিয়ে চলো আমরা এলাকার দিকে যাই। প্রথমেই গিয়ে দেখলাম এই রঙ্গোলিগুলো এত ভালো লেগেছে, ভীষণ সুন্দরভাবে করেছে। বৃষ্টিটা থামতেই আই থিঙ্ক করেছে ওরা, বাট এরপরে আবার বৃষ্টি আসবে। আমি ভাবলাম গিয়ে এরা এত কষ্ট করে সুন্দর করে বানিয়েছে রঙ্গোলিগুলো, ভীষণ সুন্দর, যেগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা কিন্তু এই জায়গাটাতে আগে থাকতাম, আজই 1 বছর আগে এই জায়গাটাতে থাকতাম। আর অন্য কোনো প্যান্ডেল আমাদের ঘোরা হয়নি, জাস্ট এইখানেই এসেছি। কারণ এইটা দেখার পর এই যে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছে, আমরা বাস স্ট্যান্ডে বসে 1 ঘন্টা ওইখানেই কাটিয়ে দিয়েছি। বসে বসে শুধু এটাই ভাবছি যে কখন বৃষ্টিটা থামবে আর কখন আবারও প্যান্ডেলগুলো দেখতে ঘুরতে বেরোবো। কিন্তু ওই যে বৃষ্টি তো আর থামলো না, আর আমাদের অন্য প্যান্ডেলেও আর ঘোরা হয়নি। তবে যেখানে ছিলাম ওখানেই দেখলাম আবার প্রসাদ দেওয়া হবে, তাই জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর প্রসাদ দেওয়ার সাথে সাথেই প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে সবাই প্রসাদ নেওয়ার জন্য। আর আমি আর কেন বাকি থাকবো, তাই জন্য আমরাও নিয়ে নিয়েছি। আর এখানে প্রসাদ বলতে ওই জিরে রাইস, টমেটো রাইস, কার্ড রাইস এইগুলোই দিয়ে থাকে, বা এর সাথে আরও অনেক কিছুই দেওয়া হয়। ওই দিনকে আমরা খেয়েছিলাম টমেটো রাইস, যেটা খুবই টেস্টি ছিল। সাউথে পেঁয়াজ খেয়ে এরা নিরামিষই ভাবে, তাই জন্য এরা প্রত্যেকটা পুজোর যে কোনো প্রসাদে কিন্তু পেঁয়াজ দিয়েই রান্না করা হয়। রুমে ফিরে দেখলাম রুম ওনারের বাড়িতেও পুজো হয়েছে। ওনারা আমাকে অলরেডি ফোন করেছিল যে তুমি কোথায় আছো, কখন আসবে, কারণ আমাদের রুমে পূজা হয়েছে। আর ওনার এত সুন্দর করে নিজের হাতেই সব কিছু ডেকোরেশন করে সাজিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর প্রসাদে উনি দিয়েছিলেন এই যে এত কিছু। আমার পুজোটা তো এরকমই কাটলো। আজ আসি, আবার দেখাবে অন্য ভিডিওতে। বাই বাই।